দাদা আজকে আপনি পরিদর্শন করলেন, কি মেসেজটা দিতে চাইছেন? হ্যাঁ, আপনারা জানেন গত কিছুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে আমাদের শিলচরে মানে কাছাড় জেলা, শুধু কাছাড় জেলা নয়, আমি বলতে চাইব সমস্ত বরাক ভ্যালিতেই যেভাবে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রত্যেকটা অঞ্চলে ফ্লাড হয়েছে আর প্রত্যেকটা এরিয়া জলমগ্ন হয়েছে। আজকে আমি তাপাং মণ্ডলে এসেছি। যে গতকালকে আমি খবর পেয়েছিলাম যে তাপাং মণ্ডলে কোনো একটা নদীর সাইড থেকে প্রচণ্ড বৃষ্টির জন্য জল ওভারফ্লো হয়ে ঢুকেছে। আর যাতে আমি দেখতে পেলাম আজকে এসে যে এখানে গাড়ি নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থাই ছিল না, তাই একটা নৌকার ব্যবস্থা করে নৌকা নিয়ে আজকে পরিদর্শন করছি তাপাং মণ্ডলের বিভিন্ন এলাকায়। আর সেই হিসাবে আমরা পরিদর্শন করে করে এখন একটা জায়গায় এসে পৌঁছেছি। এটা গ্রামটার নাম হলো শান্তিপুর, দিগর সিকোনা জিপি শান্তিপুর গ্রামে। আর এখানে এসে আমরা দেখতে পেরেছি যে আমাদের এখানে একটা ত্রাণ শিবিরও বানানো রয়েছে। ত্রাণ শিবিরে কিছু লোকেরা রয়েছেন ওখানে। আর এখানে লোকের সঙ্গে আলাপ করে এটাই জানতে পারলাম যেটা এখানকার লোকের মানে ডিপেন্ড করেন ফিশারির উপরে, মৎস্য চাষের উপরে। মৎস্যর উপরেই ওনারা জীবিকা নির্ভর। আর এই বন্যার জন্য যতটা ফিশারি ছিল প্রত্যেকটা ফিশারি ডুবে গেছে। আমি আসতে নৌকা দিয়ে আসার সময় দেখেছি আমরা ফিশারির উপর দিয়েই এসেছি। প্রত্যেকটা ফিশারি মানে জলের নিচে রয়েছে। আর ওনাদেরকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে ওনারা বুঝতেই পারেননি যে কখন ফ্লাডটা আসবে বা কখন জলটা হঠাৎ করে বেড়ে গেছে। ওনারা মানে নেট দিয়ে কোনো প্রোটেকশন নেওয়ার কোনো সময় পাননি, সুযোগই পাননি। তো হঠাৎ করে জল আসার জন্য ওনারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই এলাকার জনগণ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। গতকালকে আমি আমার কাছাড়ের জেলা শাসক ডেপুটি কমিশনার মহাশয়ের সঙ্গে আমি কথা বলেছি এই ব্যাপার নিয়ে। আমি আসার আগে ওনার সঙ্গে দেখা করেও এসেছিলাম। আর ওনাকে বলেছি যে আমাদের তাপাং মণ্ডল এবং ওইদিকে চাতলা মণ্ডল, যেটা বরখলা সমষ্টির ভিতরেই রয়েছে, ফ্লাড তো হয়েছে সব জায়গায়। যেহেতু আজকে আমি এই অঞ্চলে আসছি, সেই হিসাবে আমি ডিসি মহোদয়ের সঙ্গে কালকে কথা বলে এসেছিলাম। আর উনি সুন্দর কথা বলেছেন, কথা ভালোভাবে উনি রেসপন্স করেছেন। আর বলেছেন যে 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 জায়গায় ফ্লাডে এফেক্ট হয়েছে সবার এটা মানে সার্ভে করা হবে, দেখা হবে। আর যারা নাকি ফিশারি মালিক যারা রয়েছেন ওনারা নিজস্ব পেপারস ডকুমেন্টগুলো সাবমিট করবেন, ফটোগুলো রাখবেন, আর সরকার সেখানে সাহায্য করবে। আর গতকালকে আপনারা জানেন আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এসেছিলেন। সমস্ত আসামে বন্যা চলছে, সেই সময়ে মানে আসামকে ছেড়ে অন্য জায়গায় ছেড়ে উনি বরাকের কথা চিন্তা করে কালকে কাছাড় জেলায় এসেছিলেন। কাছাড় জেলায় এসে বিভিন্ন জায়গায় উনি পরিদর্শন করেছেন। আর বিভিন্ন জায়গায় যাওয়াতে যারা ত্রাণ শিবিরে ছিলেন লোকজনের মধ্যে আমরা একটা দেখতে পেয়েছি, একটা উল্লাস উদ্দীপনা দেখতে পেয়েছি। সবাই একটু খুশি হয়েছেন। আর যেভাবে এবার ত্রাণ তহবিলও বন্টন করা হচ্ছে, জনগণও খুব খুশি রয়েছেন। মানে সবাই মানে কারো কোনো সেটার মধ্যে কোনো কমপ্লেন নেই। যারা যেটা চাইছেন সব কিছুই পাচ্ছেন। অনেক জায়গায় আমি দেখেছি। আজকে যখন এই জায়গায় এসেছি, এই জায়গারও যেরকম যেটা কিছু রয়েছে অসুবিধা রয়েছে আপনারা লিস্টেড করে দেবেন, করে সেই লিস্টটা আপনারা ডিসি মহোদয়ের কাছে পাঠাবেন থ্রু সার্কেল অফিসার। আর আশা রাখছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন আপনাদের যে ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন নিশ্চয়ই আপনারা ক্ষতি পূর্ণ করা হবে।